নমস্কার, জয় মা তারা, জয় গুরু বন্দে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কারণ ভালো থাকা আর সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি আপনাদের কাছে প্রতিদিন কিন্তু কিছু না কিছু নিয়ে আসি, যেখান থেকে আপনাদের ভালো রাখতে পারবো এবং তার সাথে খুশি করতে পারবো। আমি যে ভিডিওগুলো আপনাদেরকে দিই সেগুলো কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু কাজের ভিডিও এবং আপনারা কিন্তু অনেকে ভালো থাকতে পারবেন। এটা কিন্তু আমার বিশ্বাস, 26 বছরের বিশ্বাস। বহু মানুষ ফোন করে আমাকে জানায়, ম্যাডাম ভালো আছি এখন। সবাইকে বলবো অবশ্যই ভিডিওগুলো দেখবেন। ভিডিওর থেকে অনেক অনেক উপকার কিন্তু আপনারা পাবেন। আমরা নিজেরাও করি, আপনারাও করবেন, ঠিক আছে? প্রত্যেকটা ভিডিও যাতে আপনি সময় মতো দেখতে পান, সমস্যার থেকে বেরোতে পারেন, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রত্যেকটা ভিডিও আপনি পাবেন। আজকে বলবো, যারা অর্থের জায়গাটা কোনো কিছু স্টেবিলিটি পাচ্ছেন না, অর্থের জায়গায় কোনো রকম সাহায্য পাচ্ছেন না, অর্থ থেকে কোনো রকম সমাধান হচ্ছে না, যেই অর্থটা আপনি পাচ্ছেন সেটাতে হয়তো আপনি সেভাবে মেনটেনেন্স করতে পারছেন না, সেই ক্ষেত্রে আমি সবাইকে বলবো এই উপায়টা অবশ্যই করবেন। এই ছবিটি অবশ্যই আপনি আপনার ঘরে রাখবেন। রাখলে কিন্তু আপনার অর্থের জায়গাটা আসবে। আগে আমি ছবিটি দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি বলে দিচ্ছি কি কারণে রাখবেন, কেন রাখবেন, রাখলে কি হবে, সেটা পুরোটাই আমি আপনাদেরকে জানাবো। আচ্ছা, এই যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে, আগে দেখে নিন। এই যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই যে ছবিটি দেখতে পাচ্ছেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই যে ছবিটি সবাই দেখতে পাচ্ছেন, এই ছবিটি হচ্ছে কুবেরজি। ঠিক আছে, এই কুবেরজির কাছে স্বয়ং শিব কিন্তু সব ধন সম্পত্তি কিন্তু এই কুবেরজির হাতে তুলে দিয়েছিল। সব ধন সম্পত্তির মালিক কিন্তু কুবেরজিকে বানিয়েছিল স্বয়ং দেবাদিদেব মহাদেব কিন্তু কার্তিক, লক্ষ্মী, গণেশ, সরস্বতী কাউকেই কিন্তু তার ধন সম্পত্তি সে তুলে দেয়নি। কার কাছে দিয়েছে? কুবেরজির কাছে। ঠিক আছে, আচ্ছা, এই যে মা লক্ষ্মীকে যে আমাদের যে দেয় ধন সম্পত্তি, যে মা লক্ষ্মী আমাদের দেয়, কিভাবে দেয়? মা লক্ষ্মীর কাছে কিন্তু কোনো অর্থই নেই, কিন্তু মা লক্ষ্মী দেয় কোথার থেকে, কিভাবে দেয়, সেটা তো আমরা অনেকেই জানি না, কিন্তু এটা জানতে হবে। মা লক্ষ্মী যে আমাদেরকে যে ধন সম্পত্তি দেয়, সেটা হচ্ছে এই কুবেরজির কাছ থেকে এনে তবেই কিন্তু আমাদেরকে দেয়। তিনি কিন্তু নিজের ইচ্ছা সব কিছু আমাদের দিয়ে দেন না। আর এই কুবেরজি কিন্তু মানুষকে যতটা প্রয়োজন ততটুকু কিন্তু কুবেরজি কিন্তু দিয়ে থাকে। মা লক্ষ্মী কিন্তু কুবেরজির থেকে এনে তারপরে আমাদের প্রত্যেকটা মানুষকে দিয়ে থাকে। ঠিক আছে, তা সেই কারণে অবশ্যই কুবেরজিকে অবশ্যই বাড়িতে বসাবেন। কারণ এই কুবেরজি হচ্ছে ধন সম্পত্তির একদম মালিক। যেটা কুবেরজি মানে কুবের, ধন সম্পত্তি সম্পদ যা কিছু ছিল তা হচ্ছে সবটাই কুবেরজির কাছ থেকে স্বয়ং মা লক্ষ্মীর কিন্তু আনতে হয়, এনে তবেই কিন্তু আমাদের সবাইকে মা লক্ষ্মী দিয়ে থাকেন। তা এই কারণে বলবো, অবশ্যই আপনারা আপনার ঠাকুর ঘরে বা যেখানে আপনার পবিত্র জায়গা আছে সেখানে, বা যেখানে আপনি ঠাকুর পুজো করতে বসেন, তার উত্তর দিকে, পূব দিকে না, পশ্চিমে না, দক্ষিণে না, উত্তর দিকে অবশ্যই আপনারা কিন্তু এই ছবিটি রাখবেন। ঠিক আছে, এই ছবিটি কিন্তু অবশ্যই আপনারা রাখবেন। দেখতে পাচ্ছেন সবাই, এই ছবিটি আপনি যদি উত্তর দিকে রাখেন, দেখবেন স্বয়ং কুবেরজি কিন্তু আপনার ঘরে ধনে জনে এবং সোনা গয়না যাই বলুন না কেন আপনাকে পরিপূর্ণ করে দেবে এই কুবেরজি। সব কিছুর মালিক হচ্ছে কুবেরজি।
কারণ পুরো সব বিষয় সম্পত্তি সব কিন্তু রেখে গেছিলেন কিন্তু স্বয়ং শিব কুবেরজির কাছে। তাহলে যার কাছে রেখে গেছিলেন তাকে তো অবশ্যই আপনাকে স্থাপিত করতে হবে, কারণ এনার থেকে এনেই কিন্তু মা লক্ষ্মী আমাদের দিয়ে থাকেন। তাই এনাকে তো ঘরে বসাতেই হবে, স্থাপিত করতে হবে। বৃহস্পতিবার দেখে আপনারা কিন্তু ঘরে স্থাপিত করুন, বা লক্ষ্মী পুজোর দিন দেখে আপনারা স্থাপিত করুন। যে কোনো ভালো একটা দিন দেখে আপনি আপনার ঘরে উত্তর দিকে এনাকে স্থাপিত করুন। পারলে তার পাশে একটি শ্রীযন্ত্রম রেখে দেবেন কুবেরজির সামনে। আচ্ছা, কুবেরজিকে কিন্তু সব সময় কিন্তু যদি পারেন, যদি কুবেরজির মূর্তি রাখেন তাহলে একটু গয়নাগাটি পরিয়ে রাখবেন। কুবেরজি কিন্তু গয়নাগাটি পরতেও ভীষণ ভালোবাসে, ঠিক আছে? অবশ্যই কুবেরজিকে রাখুন, কুবেরজিকে পুজো অর্চনা করুন, দেখবেন আপনার কিন্তু অর্থ কষ্ট কিন্তু অনেক কমে যাবে, এবং সেই অর্থ যে সমস্যা আপনি ফেস করছিলেন সেটা কিন্তু আস্তে আস্তে আপনার কেটে যাবে। স্বয়ং কুবেরজি কিন্তু আপনাকে কিন্তু একদম মানে আপনার ঘরে পরিপূর্ণভাবে কিন্তু থাকবে। অবশ্যই কুবেরজিকে প্রত্যেকে ঘরে, ঠাকুর ঘরের উত্তর দিকে রেখে দিন কুবেরজিকে, ঠিক আছে? কুবেরজির বাস হচ্ছে উত্তর দিকে, ঠিক আছে? অবশ্যই এরকম একটি ছবি উত্তর দিকে রাখুন। সেটা বাঁধিয়ে রাখতে পারেন, আপনারা কোনো মূর্তি রাখতে পারেন, ছবি রাখতে পারেন, ফটো রাখতে পারেন, যাই রাখুন না কেন অবশ্যই বাড়ির উত্তর দিকে, ঠাকুর ঘরের উত্তর দিকে অবশ্যই রাখুন। একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন অবশ্যই, জ্বালিয়ে কিন্তু অবশ্যই তার কিন্তু আরাধনা করবেন, তাকে প্রণাম করবেন, তাকে আপনার মনস্কামনা জানাবেন, ঠিক আছে? অবশ্যই তার সঙ্গে কিন্তু আপনারা সুফল পাবেন। এবং মা লক্ষ্মীর ছবি তো অবশ্যই রাখবেন, বাঙালির ঘরে তো মা লক্ষ্মীর ছবি অবশ্যই আছে, তাকেও আরাধনা করবেন, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা সমস্যার থেকে কিন্তু বেরোতে পারবেন। আর যদি মনে করেন আপনাদের সমস্যা আছে, অন্তত একবার করে একটু যোগাযোগ করে নিন, ঠিক আছে? আসতে গেলে বিশাল অর্থের প্রয়োজন হয় না, যে যেখানেই থাকুন একবার করে যোগাযোগ করে নিন, ঠিক আছে? নমস্কার।